নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন প্রায় 9টা বাজে। তো আমি এর আগেই এখানে কতগুলো ড্রাই ফ্রুটস আমি এখানে রেখে দিয়েছি। এটা দিয়ে আজ বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে 12-14 রকমের এখানে ড্রাই ফ্রুটস আছে। সেগুলো দিয়ে আজকে বানাবো মুসলি। মুসলি হচ্ছে কর্নফ্লেক্সের মতনই, কিন্তু তার মধ্যে ড্রাই ফ্রুটস অনেক পরিমাণে থাকে। তো সেটা যখন দুধের সঙ্গে মিশিয়ে বাচ্চা বলুন বড় বলুন যে কোনো বয়সের মানুষরাই আমরা যখন খাবো, তখন কিন্তু সেটা আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের এনার্জি গ্রো করবে, প্রোটিন, আমাদের হেয়ার সুন্দর থাকবে, আমাদের চুলে গ্লেজ দেবে। এর আগে ভিডিওতে আপনাদের যেরকম আমি বলেছিলাম, চুলে কিন্তু ভালো রাখার জন্য যে আমাদের চুলটাকে সুন্দর করে ভালো শ্যাম্পু বা ভালো জিনিস দিয়ে যে আমরা যত্ন করব, তার থেকেও মেন হচ্ছে খাবার জিনিস, কিছু জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমাদের কিন্তু খেতে হবে। সেইগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো এই জিনিসগুলো আমি অনলাইনে এনেছি, কিছু কিছু জিনিস অ্যামাজন থেকে। মুসলিটা বানাতে আমি যে জিনিসগুলো দেবো সেটা হচ্ছে এখানে ব্লুবেরি, আখরোট এনেছি, আর এখানে কর্নফ্লেক্স একটু দেব, খেজুর আছে, এখানে কিশমিশ আছে, আর আছে আঞ্জির, আর এখানে আছে ক্র্যানবেরি, পামকিন সিড, ওদিকে তরমুজের বীজ, আর পেস্তা, ওটস, আর এখানে কাজু, আর তারপর আর সমস্ত কিছু জিনিসগুলো আমি এই বাটির মাপটা করে নেব। আর এখানে আছে নারকেল গুঁড়োর একটা প্যাকেট, সেটাও আমি ওর সাথে মেশাবো। চলুন দেখাই। এখানে আমি এই 2 বোল আমি এখানে ওটস নিয়ে নেব। ওটসটা নিয়ে আমি কড়ার মধ্যে যখন দেব, তখন কিন্তু আমি এখানে লোহার খুন্তি আমি এখানে ইউজ করছি। আর লোহার কড়া হলে খুবই ভালো, যেটা হচ্ছে আমার ঠাকুমা দিদিমাদের কাছে শুনেছি লোহার জিনিসে কড়া মানে একটা আয়রন যায় শরীরে। তো সেই জিনিসটার জন্য আমি এখানে লোহার কড়া তো এখন আর খুবই কম ইউজ হয়। তো যাই হোক, এই খুন্তি ছিল বলে তো সেই খুন্তিটা আমি মাঝের মধ্যে ইউজ করে থাকি। কোনো জিনিস এরকম করাতে এই লোহার খুন্তিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করি, যাতে কিছুটা আয়রন হলেও আমাদের শরীরে যায়। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি বলে নিয়েছি। এটা দেখুন এত সুন্দর ঝুরঝুরে হয়েছে, হাতে নিয়ে দেখুন বোঝা যাচ্ছে কতটা ঝুরঝুরে হয়েছে, একদম সুন্দর এটা হয়ে গেছে। এরপর আমি এদিকে নিয়েছি পেস্তা। এই 1 বাটি পেস্তা নিয়েছি। এবার পেস্তাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আগে পেস্তাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে আমন্ডও দেব, দিয়ে আপনাদের দেখাই। পাশে দেখুন, এবার আমন্ড আর পেস্তাগুলোকে সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়ে আর পেস্তাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার ভালো করে কড়াটার মধ্যে হালকা একদম সিমে থাকবে গ্যাস, তো সেরকমভাবে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেব। যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছি, প্রতিটা জিনিস এরকমভাবে হালকাভাবে কড়ার মধ্যে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে এগুলো একটু বেশ অনেকটা দিনই কন্টেনারের মধ্যে রাখলে কিন্তু সেগুলো ভালো থাকবে আর বেশ মুচমুচে থাকবে। আর এদিকে আমি কিন্তু ক্র্যানবেরি আর কিশমিশকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা গ্যাসটা সিমে রেখেই প্রত্যেকটা জিনিস একটু নাড়াচাড়া করতে হবে, যাতে একদম না লেগে যায় কোনো রকমভাবে, জাস্ট একটু হালকা আছে। আর এরপর নিয়েছি আমি ব্লুবেরি। তো ব্লুবেরিটাকেও আমি কি করব, একদমই সেই গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিয়েছি। গরম কড়াতে যেটুকু গরম তাপে যেটুকু নাড়াচাড়া করছি, তো এরকমভাবে এটা দিয়ে দেব। এরপর আমি নিয়েছি এখানে কুমড়োর বীজ আর হচ্ছে তরমুজের বীজ, সেটাকেও আমি এবার গ্যাসটা আবার সিমে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। শুধুমাত্র ব্লুবেরিটা গ্যাসটা অফ করে করবেন আর নারকেলটা অফ করে করবেন, বাকি সময় কিন্তু গ্যাসটা সিমে প্রত্যেকটা জিনিস কিন্তু হালকা আছে একটু নাড়াচাড়া করে নেবেন। এটা দেখুন কতটা কুড়মুড়ে মানে ব্যাপারটা চলে এসছে, কুরকুরে। তো একদম সেরকমভাবে আমি ভেঙে একটু দেখালাম। এরপরে আমি এটাকে মিক্সির মধ্যে নিয়ে নেব। পাশে মিক্সিতে এটা যতক্ষণ গুঁড়ো করতে দিয়েছিলাম, ততক্ষণের মধ্যে আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াতে এই নারকেলের গুঁড়োটাকে ভালো করে নাড়াচাড়া করছি, পুরো গ্যাস একদম অফ করে
জাস্ট একটু দেখবেন যখনই এটা গরম হবে তখনই একটা সুন্দর স্মেল বেরোবে নারকেলের, তখনই ভাববেন এটা একটু ঝুরঝুরে তো এমনি আছে, আরও কড়াতে নাড়াচাড়া করাতে আরও সুন্দর একটু ঝুরঝুরে হয়ে যাবে, তখনই এটাকে ঢেলে নেবেন। এই দেখুন এই পাশে আমি নারকেল গুঁড়োটাও এর মধ্যে ঢেলে নিয়েছি বাটিতে, আর যেটা কুমড়োর বীজ আর তরমুজের বীজ সেটাকেও গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে ঢেলে নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু যখন করবেন তখন কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আইদার লোহার কড়া নেবেন, না হলে কিন্তু লোহার একটা খুন্তি নেবেন। তাতে কি হবে, আপনি যে এত রকম জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ভালো এবং সুন্দর প্রোটিনযুক্ত, প্রত্যেকটা ড্রাই ফ্রুটসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা কিন্তু আমাদের স্কিন, আমাদের চুল, আমাদের চোখের জন্য, প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের জন্য উপকারী। তো তাহলে কিন্তু আয়রনটা কেন দেব না? তো আয়রনের একটু ছোঁয়া আমরা দিয়ে দিলাম যাতে আমাদের শরীরে সেটাও যায়। এইবার দেখুন আমি ওপর থেকে কর্নফ্লেক্সটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যে যার ওপরে, আমি এখানে অল্প দিয়েছি, আপনারা কর্নফ্লেক্স আর একটু চাইলেও দিতে পারেন। এবার এর ওপরে আমি একটু কাজু ছড়িয়ে দিচ্ছি, কারণ আমি স্কুলে বুবুকে কাজু দিই টিফিনে, তো এখানে সেরকমভাবে দিচ্ছি না, একটু অল্প মাত্রায় দিয়েই রাখলাম। এবার দেখুন আমার পুরো ম্যাজিকের মতো সুন্দর একটা মুসলি পুরো বাড়িতে রেডি হয়ে গেল। এটা দেখে আপনারা কেউ বলবেন যেটা আমি বাড়িতে রেডি করেছি? পুরো মনে হচ্ছে না বলুন যে মুসলির কন্টেনার? আর এইরকমভাবে সুন্দর করে আমি এয়ারটাইটভাবে এটাকে রেখে দেবো। এরপর যখন বাচ্চারা খাবে তখনই কিন্তু এখান থেকে একটু ঢেলে তারপরে আমি কিন্তু দুধের সঙ্গে সার্ভ করব। আর এর মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন। এর মধ্যে যেমন আমি একটা আঞ্জির কেটে দিয়েছি আর দুটো খেজুর দেব, তার কারণ এখানে কোনো রকম কোনো চিনি, কোনো রকম গুড়, কোনো কিচ্ছু দেব না। এর মধ্যে দুটো জিনিসের মধ্যে কিন্তু মিষ্টি থাকে। আর এবার আমি ওপর থেকে একটু চিয়া সিড 2 চামচ দিয়ে দিচ্ছি, কারণ আজ আমি এই ব্রেকফাস্টটা দিচ্ছি তুলিকে। তুলি বাড়িতে আছে, তাই আমি ওকে বললাম যে মাম্মা তোমাকে কিন্তু আজকে এটা খেতে হবে। এখন বাড়িতে থাকা মানেই সবসময় লুচি তরকারি বা পরোটা বা ইডলি এই সমস্ত কিন্তু বানাবো না, এটা যখন বানিয়েছি তোমাকে এটা কিন্তু খেতে হবে। আর এটা কিন্তু ও বেশ আনন্দ সহকারে খাবে, তার কারণ কি, এটার মধ্যে কিন্তু নারকেলটা আছে। আর প্রত্যেকটা যখনই এই জিনিসগুলো আপনারা বাড়িতে গরম করবেন না হালকা আছে, তখনই দেখবেন একটা খুব সুন্দর একটা গন্ধ পুরো বাড়িতে আপনাদের মোমো করছে। এবার আমার গরম করে রাখা সেই দুধটা, আমি কাউ মিল্ক নিই বাড়িতে, তো সেই আমার বটল আসে, সেই বটলের দুধটাই আমি গরম করে এর ওপরে ঢেলে দিলাম। দিয়ে এবার দেখুন আমার কিন্তু পুরো বাড়িতে সুন্দর একটা হাই প্রোটিনযুক্ত একটা খাবার পুরো রেডি হয়ে গেল। আজকাল যা পড়াশোনার চাপ, প্রত্যেকটা বাচ্চাকে আমরা 100% একদম অরিজিনাল পিওর প্রোটিন যেটা আমরা দিতে পারি বাচ্চাকে, সেই রকম জিনিসই আমি বাড়িতে করেছি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এপাশে এখন প্রায় বিকেল 5:30 বাজে, বুবুকে একটু গানের ক্লাসে নিয়ে যাব, তাই সেই কারণে বুবুর জন্য একটু কর্নফ্লেক্স অল্প করে ভিজিয়েছি। সেই আস্তে আস্তে মেয়েটা প্রায় 7টা 7:30 বেজে যায়, তাই ওকে একটু ভারী খাবার একটু দিচ্ছি বিকালবেলায়, অল্প করে একটু কর্নফ্লেক্স, এটা খেলেই একটু পেটে থাকবে। তো আজ আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম। আপনাদের আজ এই ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। বুবুর খাওয়া হয়ে যাক, তারপর বুবুকে নিয়ে বেরোবো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভীষণভাবে হেলদি থাকবেন। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। তার জন্য কিন্তু আপনাদের কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে। আমার এই ব্লগ যদি কোনো নতুন বন্ধু দেখেন তাহলে বলে দিই, আমার ফেসবুক পেজ বঙ্গকন্যা একটু ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল বঙ্গকন্যা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।